নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। বসেন না, দাঁড়ান 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 দাঁড়ান, বলবেন না, দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান। পাবলিক জমানোর কৌশল, দাঁড়ান। দ্বিতীয় বক্তা তো পাবলিক জমান না বক্তা। দেন তো কে বসছে? ক্ষুধা লাগছে নাকি আপনাদের? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? সমস্যা নাই, আপনারাও খান নাই, আমিও খাই, এক গ্লাস পানিও খাই। সমস্যা আছে? বয়ান চলবে কি চলবে না? আরো যেরকম চলবে কি চলবে না? ওই যে কোনারে কতগুলা মাত্র সাথে দাঁড়ায় আছে বাবা, একটু ভিতরে আনে শুধু ফেলা। সারা জীবন তো খালি টাঙ্কি মেরেই ঘুরছ। চলবে 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 চলবে। দাঁড়ান না, কেউ বসে তোমার চলে না নাকি? সিলাই করো আমার বাদল চাপা দিয়ে মদত আমায় বানাও পক্ষীয়। কেমনে কই বন্ধ দুটে, কেমনে কই রুদ্ধতা, কেমনে কই বন্ধ দুটে, কেমনে কই রুদ্ধতা। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই দোরস্তা। আরো জোরে কম। এই বুঝি পুরুষের আওয়াজ, মহিলাদের আওয়াজ বেশি। জোরে কম, ঠিক না বেঠে? অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই দোরস্তা। ওরে রাজ্য ওরে রাজা, আমরা প্রজা ক্ষুদ্রকি, তাও না দাবি চাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। কথা ঠিক? এক লোকে কম, আরো জোরে কম। আপনার একটু আওয়াজ বাইরে আছে, দৌড়ে আসে না রে, শুরু হয়ে গেছে। এই সহযোগিতার কম্পিউটার করেন, মাহফিলটা সুন্দর হোক, ঠিক না ভাই? ঠিক আছে ঠিক আছে। আমি চাই মানুষের মতো মানুষ হয় পাগল পাবে, আমি চাই নন্দারে সকলেই থাকে সমান ভাবে। আমি চাই কন্যাদের রক্ত খেতে, রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঝুলতে চাই দুহাত পেতে। আমি চাই ওই দিন কেমন আইতেছে একদিন চলবে একটু ইনশাল্লাহ, 5 মিনিট চলবে চলবে চলবে। আমি চাই কন্যাদের রক্ত খেতে, রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঝুলতে চাই দুহাত পেতে। আমি চাই কন্যাদের শাস্তি দিতে, শাস্তি দিতে, টাকার বিনিময় যারা শোধ নিতে চায় পকেটে পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয় বাচ্চাটা সবে, আমি চাই নন্দার ফলে সকলেই কত সমান ভাবে। আমি চাই করব শুভম, আমি চাই করব শুভম, স্কুল কলেজ ভার্সিটিতে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। জোরে পাও ঠিক না ঠিক? আমি চাই করব শুভম, আমি চাই করব শুভম, স্কুল কলেজ ভার্সিটিতে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয় বাঁচব সবে, আমি চাই নন্দার ফলে সকলেই তাতে সমান ভাবে। অনেক হুজুর আছে, দ্বিতীয় বক্তার ওয়াজ করতে শরম লাগে, লেগে দেখে দেখে যায়। হুজুরের দুশ্মন হুজুর, কথা কম না কেন? আরো করে কম চিন্তা পারে। পাবলিক আসতে চায় অন্য দিকে যায়। জোরে কম, এগুলা জীবনে কিছু করতে পারবে না, কথা কম ঠিক না? আরো করে কম। যাদের ভিতরে মানুষকে নিয়ে হিংসা বিদ্বেষ, তারা জীবনে কিছু করতে পারবে। আমি অনুরোধ করে ছাত্র ভাইদের পায়ে ধরে বলছি, তোদের এলিমের কাছে আমার এলিম দুর্বল। এই মাহফিলের সৌন্দর্য মন্ডিত লক্ষ্যে কি হয়েছে, বছর কবল করার মালিককে সুবহানাল্লাহ বলে সকলে বসে। জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বারাকালী মসজিদ যুব সংঘ কর্তৃক পরিচালিত মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উপলক্ষে তৃতীয়তম বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত অনুবর্তী ছিলেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক মুফতি সাইদ আহমদ খলক মুহতারাম আসতেছেন। আসার আগ মুহূর্তে যে কয়েক মিনিট সময় পাই কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছেন সবাই? হযরত এই যে হযরত আপনি স্টিল আসেন, এখানে বসে আসেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমিন। মন খারাপ করছেন? চলবে কি চলবে না? চলবে ভাই। দ্বিতীয় বক্তা মানেই মানুষ করে নেওয়াজ, আপনি একটু ঠিকঠাক ধরে দেখবেন, প্রধান বক্তা ব্যক্তির সঙ্গে ওজন দেবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আল্লাযী জমি খলাক, আমি সৃষ্টি করেছি মৌত মৃত্যুকে হায়াতের পূর্বে, কেন? লাআল্লাকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে চয়ন করব, বেছে নেব, বুঝায় নেব, দেখব কে পাশের ছাত্র, কে ফেলের ছাত্র। কেননা ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ পরাক্রমশীল, শক্তিশালী, সবচেয়ে বড় ক্ষমতাশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পূর্বেই মত দিয়েছি। কেন? যাতে করে পরীক্ষা করা যায় যে তোমার আমল কতটুকু প্রতিযোগিতায় অগ্রগামী ভূমিকা পালন করছো। প্রশ্ন, মামলা বুঝলাম না, জন্মগ্রহণই করি নাই, আগেই আপনাদের মৃত্যু। প্রশ্ন আছে কিনা? জন্মগ্রহণই করি নাই, এর আগে মৃত্যু। মনোযোগ দেন, এটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনি যদি বাংলাদেশ বিমানবন্দর থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভ্রমণ করতে যান, আপনাকে ভিসা, পাসপোর্ট, ভেরিফিকেশন অফিস থেকে অবশ্যই লেখা নিতে হবে যাতে কবে এদেশ ত্যাগ করবেন, ও দেশে গমন করবেন, এবং সে দেশ থেকে কবে ব্যাক করবেন। ব্যাক করা আর গমন করার তারিখটা আপনার ফিক্সড দিতে হবে। সম্ভবত এটাও দিতে হয় যে কোন হোটেলে আপনি থাকবেন। অধিকাংশ সময় বিআইপি প্যাকেজ এটা থাকে। আচ্ছা বলেন তো, আমি এখনো বিদেশে যাই নাই, যাওয়ার আগেই বলতেছে কবে ফিরবেন। এখনো যাই নাই, এর আগেই ফিরার কথা, ঠিক না? ওই পাসপোর্ট ভিসা পাবেন, স্বাভাবিক ফুলবাড়ি থেকে ঢাকা যাবেন, কোথায় যাবেন? ঢাকা কোন জায়গায় নামবেন আপনার যাওয়ার আগে এটা বলবেন, ঠিক না? জোরে কর। আচ্ছা কেন? আপনি ঢাকা থেকে আব্দুল্লাহপুর কিংবা নারায়ণগঞ্জ যেখানে যান, এই জায়গাটুকুর ভিতরে আপনার মাল, আপনাকে হেফাজত, আপনার যাবতীয় ত্রুটি বিচ্যুতিগুলো পরিবহন কর্তৃপক্ষ দায়ী হবে, ঠিক না? আপনার গন্তব্যের পরের স্টেশনে যদি আপনি নামেন, এর ভিতরে যদি কোনো সমস্যা হয়, সেটা কিন্তু আর কর্তৃপক্ষ দায়। কেন? চুক্তি হয়েছে যে তুমি এখান থেকে এ পর্যন্ত আসবা, এত টাকায় আমাকে জানিতে ভাড়া। ঠিক তদ্রুপ আপনি যখন বিদেশে গমন করবেন, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন হোটেলে নামবেন। সেই হোটেল মুআফিক আপনার পিছনে কিছু ব্যক্তি গোয়েন্দা লাগায় দিবে, দেখো তো সেটি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আসছে কিনা, এদেশে গমন করার উদ্দেশ্য কি কাজে আসছে সে, ঠিক না? জোরে বলেন ঠিক না? আরো জোরে কোন ঠিক না?
এই যে মাঝখানে সময়টা আমার আপনার 3 মাসের সফরের সময়টা দিয়েছেন, এর পিছনে গোয়েন্দা যদি পৃথিবীর মানুষ লাগায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির আগেই মরণ দিয়েছি। তার মানে আমি আল্লাহর কাছে লেখা আছে তুমি কখন কোথায় কিভাবে কত সেকেন্ড কত মন খানা খাবা, কত টন পানি তুমি ব্যবহার করবা, কি পরিমাণ অক্সিজেন তুমি ব্যবহার করবা, কোন জায়গায় ইন্তেকাল করবা, সব লেখা কার কাছে আছে? আমি মালিকের কাছে আছে। আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিচ্ছি দুনিয়ার ভিতরে 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগাই, কেরামান কাতিবিন। তুমি যাও যা করো, তবে খবরদার দুনিয়াটা পরীক্ষার হয়, পরীক্ষাতে তুমি সঠিকের ব্যতীত যা দেখা দেখো, ফলাফলের সময় দেখা যাবে তুমি পাশে সাতক্ষণা ফেলেছি। কথা বলেন না, ঠিক না? এজন্য দেখবেন রানিং পরীক্ষা চলছে, যা ম্যাগ্রাম থাকে, ম্যাগ্রাম আমরা রাজনীতি ওই ম্যাগ্রাম, অর্থাৎ যারা পরীক্ষা প্রদর্শী থাকে বা দেখভাল করে, ম্যাগ্রামে আলা হোক, ম্যাগ্রামে সানি হোক, তাহলে যেই হোক, একটা ছাত্র যদি পরীক্ষার খাতায় ভুল লেখে, ম্যাগ্রাম দেখতেছে যে সে প্রশ্নের উত্তর ভুল লিখছে, এরপরও কিছু বলবে না। কেন? সেখানে বলা তার এখতিয়ার নাই। তুমি ভুল লেখো আর সঠিক আর ঠিক যাই লেখো, তোমাকে তো ফলাফলের সময় দেখে নাকি পাশের ছাত্র না ফেলছে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বান্দা বান্দীকে পৃথিবীর ভিতরে বলেছেন, বান্দা বান্দী আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার, আরো বলে বলতে হবে আল্লাহু আকবার। এরা কোরবানি করে দেওয়ার মুসলমান দুনিয়ার সঙ্গে খেয়াল করবো না, লম্বা করা তুমি বয়ান করবো না, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে আয়াত নাযিল করে জানায়, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার পায়ে সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি মালিক ছাড়া দুনিয়াতে অন্য কোনো দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ ওয়াহিদুল ওয়াজুদ, আমি আল্লাহু আল্লাহু আহাদ, আমি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দিই না। আমি আল্লাহ কারো মুখাপেক্ষি নয়, সবাই আমার মুখাপেক্ষি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ও মুসলমান, খুব বড় দুনিয়া আমাকে খেয়াল করবো না। আল্লাহ তাআলা তোমায় আমাদের বানাইছেন ইবাদতের প্রতিযোগিতা দেওয়ার জন্য। বেশি ইবাদতের প্রয়োজন নাই, অল্প ইবাদত করবা, তবে ইবাদত যা করো বাচ্চা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। পয়গম্বরে আরবি হাদিস নাযিল হাদিস তেলাওয়াত করে শোনা দেয়, আখলি বিনা কায়াতিকাল আমালুল করে, যদি আমল ভালো হয় অল্প করো, বেশি আমলের প্রয়োজন নাই। অল্প 2 রাকাত নামাজ যদি নামাজের মতো হয়, এর উসিলায় হতে পারে আমার মাওলা জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক প্রমাণ দিল আবার মাস্টার বলা কথা কোন ঠিক না রাখে বন্ধুরা সামনে রাখবেন চলবে কি জানা না। তাহলে একমাত্র মালিক ইবাদতের প্রতিযোগিতা হয়, কিন্তু আজকের মানুষগুলো ইবাদত করে না, এরা দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, কেউ বা চেয়ারের পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির ইবাদত করে, কেউ বা নারী ইবাদত করে, আবার কেউ আছে ইলেকশন দেখতে পাইলে চেয়ার চাইলে করোনা কারণে কারণে নেতার ইবাদত করে। এমন কিছু এমন কিছু মুসলমান সমাজের ভিতরে আছে না। আমার দেখবেন আরেকটা ইবাদত করে, বাবার বাড়ি দিয়ে চিন্তা লাগায়, নিজের বাবার ঘরে খাবার করে না, আপনার পায়ে ধরে ধরে মাথার দিয়া বাবার পায়ে চুন খায়, তিনি বাবা নাই, বাবা নিজের পিতার ঘোষণা করে আসে না।
আছে কত দলের বাঙালি দলার বাবা ওরা আস্থা পাতে কান্দারি ঘরের বাকি বাইয়াতে পারে আল্লাহ জিকির আল্লাহ জিকির তাই তো ভাইবা অন্য কারোর কি না এটা বিশ্বাস ঠিক হয় তো জোরে কর ঠিক না বেঠিক আপনার দুপুরে খান নাই আমি তো খাই নাই রাত থেকেই খাই নাই তাইতে ঘুমায়ও নাই সত্য কথা কোরআন সামনে আবার এনে শেষ করে ওই পঞ্চগড়ের দিকে যাবো তো আমি যদি একটু আস্তে করে মানাই যদি আপনারা আস্তে কিন্তু মানাবে অনেক ছাত্র ভাই যাদের পায়ের জুতোটা যোগ্যতা আমার নেই তোমরা একটু ঠিকঠাক জোরে দাও মজমাটা জমো এরপরে প্রধান করতে আবো ঠিক না ঠিক আরো জোরে ঠিক না চলবে চলবে না ঠিক না আপনারা ভক্ত আছে না আছে কত ভান্ডারি দয়াল বাবা ওরা আস্থা পাতে কান্দারি ঘরে বাকি বাইয়াতে পারে আল্লাহ জিকির আল্লাহ জিকির তাই তো ভাইবা অন্য কারোর কি মায়ের প্রতি জানে তারে মায়ের প্রতি জানে তারে হইয়া দিছে হারা কোথাতে আছে জানা খবরে ধরা নন্দী ছাড়াবে গরি রামদের আগে সিলমারা নন্দী ছাড়াবে গরি রামদের আগে সিলমারা কোথাতে আছে জানা খবরে ধরা সোনার দেশার মাইনে কোথাও আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজা ইংলিশে লাগতো হেদারাতে মাথা চাদর মুড়ি দিয়া হাতি সোনার সব টুটুদে বুবু কবে গেছে দিয়া তোমার আমার লাগি মহা তোমার আমার লাগি মহা বড় বিষাদে গাওয়া ভেজা কোথাতে আছে জানা খবরে ধরা নন্দী সাদাবে গরি রামদে রাখে সিলমারা নন্দী সাদাবে গরি রামদে রাখে সিলমারা ভেজা কোথাতে আছে জানা খবরে ধরা আরে বলে পাশরা এবার একটু মহিলার বিপক্ষে বলবো আধুনিকা মেয়েরা সব চলগুলো কেটে রাস্তাঘাটে চলে পড়া পুরুষের মতো হেঁটে রাস্তার দোলা গায়ে দিয়া গালটা বানায় ধরা সুদ্ধা বানো মেটা পড়ে গালটা বানায় ধরা যায় মানে রিমুল মাথা বসানা চিন্তা জীবন জীবন শান্তি পয়সা নিও জীবন শান্তি ঠান্ডা নিও খাইয়া দিয়া ধরা হেবাই কোথাতে আছে জানা খবরে ধরা নন্দী সাদাবে গরি রামদে রাখে সিলমারা নন্দী সাদাবে গরি রামদে রাখে সিলমারা হেবাই কোথাতে আছে জানা খবরে ধরা আরে ঘুরে কমাতে না চলবে চলে না এত দিন লাগা না তাহলে একমাত্র ইবাদত করবে تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আওয়াজ দিয়া বলা আল্লাহ একটা বান্দার জান্নাত বলেন না আল্লাহ আল্লাহ তাআলা জানা দেয় পৃথিবীর মানুষদেরকে জানা দেয় যারা আমি মালিকের রব হিসেবে মানবে যারা বলবে আমার মালিক আল্লাহ এবং সুন্নাত তার মুখের ইস্তেগামাত থাকবে রব মালিক পিছনে ইস্তেগামাত থাকবে টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় খেলনা তুফান আসতে পারে বড় ধরনের ছিল আসতে পারে কিন্তু যারা রব আল্লাহকে রব মানবে তারা একচুল এদিক সেদিক হবে না তারা এখানে থেকে দিনের দাওয়াত দিবে পয়গম্বর আলাইহিস সালাম বলেন যদি কেউ রবকে রব হিসেবে মানতে পারে
কবর যাইতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইতে দেরি করবে না। কিন্তু আমরা আজকে আল্লাহকে রব মানতে আমাদের বড় কষ্ট হয়। যাদের রবের সাথে সম্পর্ক এদেরকে মানে না, তার মানে সে রব মানে না। কথা কম হুজুর দেখলে ঠিক না? আর বাংলা বলবো না, হুজুরের তো বানাইছে মানুষের খাওয়া লাগিয়া, আমরা না খাইলে তোরা মূর্তি বেটা। কথা কন না গা, কথা কন না গা। আর আমাদের দিকে বাপ্পা আছে, কথা বলতে কেমন সিটার বলবো, জোরে কর বলবো। মসজিদে বয়ান শুনছে চুরি টুরি করিও না, চুরি করলে গুনাহ কবিরা। কি বিরা? জোরে কর, চুরি করা যাবে না। বয়ান শুনে হাত তো বেশি ভালো, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে মাঠে বাঁধা ছাগল। কি গল? ছাগল। তো কয় চুরি করতে না করছে, এটা দিয়ে একলা পরে আছে, শিয়ালে খায় দিতে পারে। কি দরদ, এই ছাগল নিয়ে গেছে বাড়ি। বিবি কয়, মাইকে শুনলাম ইমাম সাহেব বয়ান করছে যে চুরি করা হারাম, আপনি চুরি করে ছাগল নিয়ে জুমা নামাজ পড়ে এটা হারাম করে না? কি করে দেব? জোরে কর, কি করবে ভাই? হারাম করে দেব। এখানে বয়স যদি মোবাইল কিনে এনে বসার কোনো প্রয়োজন নেই। যদি বুকা ঘটে না তখন দরকার একটু মনোযোগ দেন। যারা নিচে বসছেন আপনাদের পায়ের জুতা রাখার যোগ্যতা আমার। যারা স্টেজে বসা আপনাদের পায়ের জুতা ধরি সমতুল্য এলেমের অঙ্কার দেখাই না, না নিজেদের শুধু মনে করলাম। যেহেতু আপনার তারা চেয়ারে বসে 2 মিনিট কথা বলে করলাম, একটু মনোযোগ দিন। চলবে কি চলবে না? আর চলবে কি চলবে না? কিছুই করছে, জোরে কর, জোরে কর। কাম কি কর? আল্লাহ তো জীবনে আমার ডাকলো না, হুজুর কইলে তো কোনদিন তো আল্লাহ আমার বিস্তার দিল না। এই যে আমি গাঞ্জা খাই, মদ খাই, এবার আল্লাহ কি কত বড় সুর, মানে আল্লাহ ঠেকা করছে ডাকার লেগে পরে খাসা করে দাঁড়ায়া পাশার কাপড় তুলে কাঁচা কঞ্চে দিয়ে ওরকম এক বদমাইশ, ওই যে কিনা সরকার আল্লাহ নিয়ে করতে আউট আউট আউট, ওই বিয়াদ করে একই কাজ করা দরকার। বাবা ঠিক না রে আর ওরা ঠিক না রে। ওরা ভেবেছে আমরা ঘুমায় গেছি, একজনের জেলে দিয়ে মারি কাপড়ে সব নিতে দেবে, এখন দেখ খালি গাছা। ঠিক না ঠিক করে কর। আপনারা কি মন খারাপ করছেন? বলবো সিটারে কি কয়, কয়টা হারাম করে বাইক নিয়ে যায় জবাই করে ফেলছে। কি জবাই করছে? কি করা ছাগল? চুরি করা ছাগল কি করছে? জবাই করছে। জবাই করার পরে স্ত্রী কাছে কেমকা কাজ করলেন, কথা আনছেন আনছেন পরে দিয়ে দিন আমাদের জবাই করে ফেলেছে। কি করি খাবে ভাই? সকালবেলা কি আমার সাহেবকে দাওয়াত দরকার, কি দাওয়াত, দুপুরে দাওয়াত, দুপুরে কি হয় তাই কি দিয়ে খাওয়াবেন? খাসি দিয়ে খাওয়াবেন দাওয়াত। হুজুর তো সরল মনে আসছে, মুয়াজ্জিন হুজুর এসে ইচ্ছা মতো খাইছে, খাওয়া দাওয়া শেষ। এখন ওই লোক ভাষা দিয়ে হুজুর কাম তো একটা বইটা গেছে, কি হয়েছে? যা দিয়ে খাইনি চুরি করা দেখুন কথাই না, কি কথা তুমি? আমার তাহাজ্জুদ ইবাদত সব শেষ, চুরি করে তুমি আমার ছাগল খাওয়াই না। কারণ এইটা চুরি যে করছি এটা মশার লেগে আপনারা দাওয়াত দিচ্ছি। কি করার লেগে? আপনারা মশার লেগে আপনারা কি করছি? দাওয়াত দিচ্ছি। ওদের কাহা তোমার তো সমস্যা হবে, কিয়ামতের মারেতে ছাগল উঠবে, কোন সত্য উঠবে না। শুধু ছাগল না, ছাগলের মালিকে উঠবে। তাই সমাধান কি সমাধান? ছাগল উঠার পরে ছাগলের মালিককে তুমি তোমার ছাগল তুমি নিয়ে যাও। কথা কি আমার বুঝছেন? ছাগল ওঠার পরে কি বলবে? তোমার ছাগল তুমি
নিয়ে যাও। এমন কিছু বদমাইশ মার্কা মুসলমান সমাজে হবে না, আর না যায়। এরা আল্লাহ বিধানকে নিয়ে ঠাট্টা করে, কথা ঠিক না লাগে, আর ঠিক না রাখে। দিন দুনিয়ার শুধু মুসলমান বলতে বলতে বলবো মানুষ জন্ম নিয়া জানো ভাবতে দিন দুনিয়ার ভোটার শুধু মুসলমান। আল্লাহ নবীর কথা শুনে না, শুধু মুসলমান। নামাজ রোজা দিয়া সারি পুসরা দিয়া সাথে গাড়ি তাহলে নাই জিকির করে, নাই পোস্টে জিকির করে, আমার গান মারে গান। জোরে গান ঠিক না বলে সবাই কি বোবা নাকি, নাকি মুখ ফসল না সচল? সকালে ঠিক বলবেন বা দিনের বেলা তো একটু আওয়াজ দিলে এনার্জি ভালো। জোরে গান ঠিক না বলে আমার গান মারে গান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। দাড়ি টুপি পেছনে বসে জঙ্গিবাদী পড়া থাকে, জঙ্গিবাদী যারাই মৌলবাদী তারাই নাম্বার ওয়ান শয়তান, তারাই নাম্বার ওয়ান শয়তান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। চলবে কি চলবে না? আরো ধরে কম চলবে কি চলবে না? ইবাদত চলবে মুসলমান খুব এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করলো না। যে যেখানে বসে রয়েছ চক্ষু দুইটা বন্ধ করে ফেলো, সাদা আঙ্গুলটা একটু উপরের দিকে তোলো, জলদি করো। চক্ষু দুইটা বন্ধ করে সাদা আঙ্গুলটা উপরের দিকে তোলো। একটা মায়া লাগায় আমার আল্লাহর একটা নাম দাও আল্লাহ। আর আল্লাহ এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করো না, হাত নামাও, জবান থেকে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের বুকের দিকে একটা ফু দাও, আরেকবার বিসমিল্লাহ বলিয়া ইসির দিকে একটা ফু দিয়া দাও। এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করবা। কেউ যদি উঠে চলে যায় চলে যাইতে দিবা। আমি বলতেছিলাম একমাত্রটা সত্য চলবে আল্লাহ, ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। কেননা আল্লাহ তাআলা সবচাইতে ক্ষমতাশীল ওয়ালা বিচারক। আল্লাহ তাআলার উপরে কোনো বিচারক নেই। রবের সামনে সবাই তো হলো বান্দা, রবের সামনে সবাই সালেন্দার। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। এই সংবাদটা পয়গম্বরের কাছে এসেছে। আল্লাহ নবী সরকার কোরআন পড়িয়া মসজিদ নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে বয়ান করাচ্ছে। নেক আমলের প্রতিযোগিতা দাও, ভালো কাজ করো, মানুষদেরকে দিনের দিকে দাও। আমার আমার মালিকের ভয় মানুষের দিনের ভিতরে সৃষ্টি করে দাও। আল্লাহ ওয়ালা আপনার কাছে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ পয়গম্বর এই বক্তব্য যখন মসজিদে দিচ্ছে, হযরত জিবরাইল পয়গম্বরের কানে এসে আওয়াজ দেয়, ও নবী আমার, এখন আপনার আর এই দাওয়াত মসজিদে চলবে না। এই দাওয়াত দেশ থেকে দেশান্তরে, এই দাওয়াত নিয়ে গোটা পৃথিবীতে ছড়াইতে হবে। গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে কামড়ের প্রতিযোগিতা দেওয়াইতে হবে। আল্লাহ নবী সরকার তো আলম করে বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দেয়, 5টা বিষয়ের উপরে তুমি মুহাম্মদ নবীর যাচাই বাছাই করবা। 1 নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নাম্বার যাদের কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির থাকবে, মুহাম্মদ আপনি খেয়াল করে দেখবেন এরা হলো মুমিনরা। এদের দিনের ভিতরে আমার আল্লাহর ভয় আছে। 1 নাম্বার হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। 2 নাম্বার হলো
নাম্বার হলো জিকির, 2 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। যারা জিকিরের পাশাপাশি আল্লাহর কালাম তেলাওয়াত করে, যারা জিকিরের পাশাপাশি আল্লাহর কোরআনকে সিনার ভিতরে লাগাবে, যারা জিকিরের পাশাপাশি আল্লাহর কোরআনের আহমদ মহাব্বত সম্মান দেখাবে, ও পয়গম্বর তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, তাদের কাছে আপনি মেহনত রাখতে থাকেন। যদি কেউ গ্রহণ করে জান্নাতি, গ্রহণ না করলে জাহান্নামী। আমি আল্লাহ এক্সিপশন এবং থার্মোমিটার দিয়ে দিলাম, আপনি কাজে নেমে যান। আল্লাহ পয়গম্বর যুদ্ধের ঘরের ভিতরে মা মুখে জিকির করে আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে মুহাম্মাদের জবানকে বন্ধ করা যায় না, আল্লাহর নবীকে কাবার বিশিষ্ট বন্ধ করা যায় না। আমি চাচা হয়ে নিজের চাচা হয়ে ভাবিবার বিপক্ষে বলতে যাবেন, তোমরা যুবক তুমি আস্তে আস্তে বৈঠক করিয়া মুহাম্মদ নবীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতা। মুসা ইবনে উমার দেখে বলে আপনি যান, আমি বিষয়টা ভেবে চিন্তা করে দেখব, কথাটা কি মানা যায় কি মানা যায় না। লম্বা কথা সংক্ষেপে আর নবীর বিপক্ষে ষড়যন্ত্র কোরআন নিয়ে দেওয়ার যতটা ষড়যন্ত্র, নেক আমল বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র, একটু মনোযোগ লাগালেন। সরকার আরেকটা রব করতেছে। মুসা ইবনে উমাইর কেমন বড় লোক ছিল জানেননি, কেমন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল জানেননি। কিতাবের ভাষায় এসেছে হযরত মুসা ইবনে উমাইর পায়ে যে জুতা পরিধান করত, পাদুকার ফিতাগুলো ছিল স্বর্ণের। উনি যে বন্ধুদেরকে নিয়ে খানা খাইত, প্রত্যেক বেলায় 70 জন বন্ধুকে নিয়ে খানা খাইত, যেই প্লেটে খানা খাইত প্লেটটা ছিল স্বর্ণের। খানা শেষে বন্ধুদেরকে হাদিয়া দিয়া নিত। গায়ের ভিতরে একবার যে পারফিউম লাগাইত, এটা সুগন্ধি অনেক দূর পর্যন্ত চাইত। গায়ের জামাগুলো ছিল সব চাইতে ব্র্যান্ডেড জামা। মুসা ইবনে উমাইর এমন একজন বড়লোকের সন্তান। আবু জাহেল তার গানে করিয়া বলে এর মাধ্যমেই তো সত্য। মুসা ইবনে উমাইর কেলে নিয়ে দিয়েছে। কবি বংশের লোক, সাহিত্যিক বংশের লোক, লেখক বংশের লোক, শিক্ষিত ফ্যামিলির সন্তান বলে না না, এমনিতেই আমি তার বিপক্ষে আন্দোলন করতে পারবো না, তার ব্যাপারে আমার জানা দরকার আছে। সেটি আসলে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে কিনা, জাদুমন্ত্র করে কিনা। মুসা ইবনে উমাইর চুপ করে বসে বসে আল্লাহর নবীকে নিয়ে গবেষণা করে। দেখি তো আসলে মানুষটা কেমন। এই গবেষণা করতে করতে মনের ভিতরে হঠাৎ করে একদিন জাগ্রত হলো, না না আমার একটু মুহাম্মদ নবীর ব্যাপারে জানতে হবে, তার কাছে বসতে হবে। মুসা ইবনে উমাইর সবে সারিকের পূর্বের সময় আল্লাহ নবীর হুজরা খানার কিনারায় এসে মনোযোগ দিয়া কালামের তেলাওয়াত শুনতেছে। আল্লাহ পয়গম্বরের জামানে এত মধুর কালামের তেলাওয়াত। মুসা ইবনে উমাইর কালামের তেলাওয়াত শুনিয়া হঠাৎ করে গায়ের ভিতরে চিমটি কাটে, দেখি তো আমার আবার জাদু মন্ত্র করে ফেলছি কিনা। না না আসলে তো আবু জাহেল বলছে যে একটা ম্যাগনেট আমার মন হয় কাজ করে নিয়ে যাবে, না না এখানে থাকা যাবে না। মুসা ইবনে উমাইর চলে গেছে, আবার ফিরে আসছে, আবারও চলে গেছে, আবারও আসছে। এমন করতে করতে বহুদিন পর্যন্ত মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর জবানে আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত শুনে একটা বার আওয়াজ দিয়া বললেন, এই তেলাওয়াতের মধু দিয়েছেন কে? আরো জোরে কণ্ঠে যাদের বন্ধুরা সারাদিন উড়ানোর পর রাত্রিবেলা যখন পানি দাঁড়ায় কত আমি দেখেছি ঢাকা যেই মসজিদের তেলাওয়াত কত সুন্দর, সেই মসজিদের মুসল্লি তত বেশি হয়। যেই হাফেজ সাহেবের জবানের তেলাওয়াত কত সুন্দর, সেই মসজিদে মুসল্লি তত বেশি হয়। অনেক মসজিদে যে মুসল্লিরা কাঁদতে কাঁদতে কেউ কেউ বেহুশ হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি অনেকে বেহুশ হয়ে গেছে। এটা বলেন তো মজুর দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আজকে
আমাদের ঘরের ভিতরে সেই কালামের তেলাওয়াত নাই, আমাদের ঘরের ভিতরে ঢোল তবলা সিনেমা নাটক নর্তকীর গান বাজনা, আমাদের ঘরের ভিতরে মাতৃবার খবর নাই, ঘর হামসা শুনলায় ঠুকুর ঠুক করে আওয়াজ। মুসলমান ঘরের ভিতরে কালামের তেলাওয়াত লাগায় না, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, স্ত্রীও কোরআন জানে না, স্বামীও জানে না, ঘরে কোনো মিল নাই, মাঝখানে বর্ডার। কারণ মুমিনের বৈশিষ্ট্যই তার দিলের ভিতরে না, সে আবার কেমনে আল্লাহ এজন্য ঘরের ভিতরে কালামের তেলাওয়াত ঢুকায়, ছাত্রদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে হাফেজ আলেম বানায়, জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। ও বাবা, আমার দিকে একটু দেখো, আমি তো তোমাদের মতো কৃষকের সন্তান, আমার বাবা তো এদেশের সাইফুল হাদিস না, আমার বাবা তো এদেশের বড় ইমাম না, হুজুর না, আমার আব্বাই তো সূরা ফাতিহা পড়তে জানতো না, নিজের নামও লিখতে পারতো না। আমি সেই বংশের ছেলে, সেই বাবার সন্তান হওয়ার কারণে হওয়ার পরে কোরআনের আজমতে, কোরআনের মহাব্বতে আমার মন বলে আল্লাহ তাআলা গোটা বাংলায় ঘোরায়, অন্য কোনো বিনিময় না। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলামি, নেই তো কোনো ভয়। কথা ঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলামি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মন্ত্রীর আপলাম, ইতিহাস গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া তোমার দিলে, তো কোনো এক আল্লাহ গোলামি, এই তো পরিচয়। সবাই বলেন ঠিক না রাখে, আবু সালমান খুব বালা আমলের বৈশিষ্ট্য হলো পাঁচটা। এক নম্বর হলো জিক্রুল্লাহ, দুই নম্বর তেলাওয়াতে কুরআন। আমি তেলাওয়াতে কুরআনের ব্যাপারে কথা বলতেছিলাম, কুরআন নবী জানাই গেছে, দাঁত হয়ে গেছে, যে নবীর উপর নাযিল হয়েছে, নবীর সব মামলা তারা আনছে, যেই ছেলের দিনের ভিতরে কুরআন, সেই সন্তানটার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, যেই শহরে কুরআন নাযিল হয়েছে, শহরের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, যেই ঘরের ভিতরে তেলাওয়াত থাকবে, ঘরের কসম দিয়ে বলি, ঘরটা রহমতে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলেন কে? তাদাব্বারনা আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আব্বা জানেরা, মহিলা জানতেন, আব্বা জানেরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আমি বেশি লম্বা কথা বলবো না, সংক্ষেপে মুসা ইবনে উমাইর বারবার তেলাওয়াত শুনতে যায়, দেখো কেমন নেক আমলের দিকে আগাইতেছে। মুসা ইবনে উমাইর তেলাওয়াত শুনে আর দিলের ভিতরে অশান্তি লাভ পায়, বলে না না, মনে হয় আমাদের জাদুমন্ত্র করে ফেলেছে, আমি আর রাত্রিবেলা আল্লাহর কালাম শুনতে আসবো না, আমি মুহাম্মাদের জবান থেকে তেলাওয়াত শুনবো, তো দিনের বেলা আসবো। সৌবে সাদিকের সময় মুসা ইবনে উমাইর কালাম তেলাওয়াত শোনার জন্য আসছে, আল্লাহর কালামের মধুর তেলাওয়াত মুসা ইবনে উমাইর তোরে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া বিশ্ব নবীর হুজরাখানার দিকে তাকায়া আছে, আর পয়গম্বর জবানে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত শুনতেছে, এত মধুর এত মজা লাগতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ করে নজর করে তাকায় দেখে একজন ছোট সৈন্য যুবক বাম পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী দেখলো, তাল না, এদিকে আসো। আল্লাহর পয়গম্বর চাদর বিছায়া দিল, বলল আমার চাদরে বসো। এখন কে কি, তোমার পরিচয় বাড়ি কোথায়, তোমার গায়ের এই পারফিউমটা আমি এর আগে আমার নাকে পেয়েছি, বলো তুমি কি এর আগে আসছিলা কিনা? মুসা ইবনে উমাইরের চোখ কপালে উঠে গেছে, বলে কি রে, আমি যে এর আগে আসছি তিনি কিভাবে জানে? উনি তো আমারও কোনদিন দেখে নাই। যে ব্যক্তি গায়ের জ্ঞান নিয়ে ব্যক্তি চিনতে পারে, ও কোনদিন পাগল হতে পারে না। আজকে আমাদের
আমাদেরকে দেখলে পাগল বুঝবো, আমরা নাকি ভুলকা মনে করি। আমাদের নিয়ে আত্মার বাহার শেষ নাই, অথচ ও যে ফ্যান করে দাঁড়ায় মতো সারা মুক্তি নাই। কথা বল না গা, ওইটা পায় না। এমন ফ্যান পরে কোমরে উড়ে না, নাভির নিচে পড়ে। যদি কোনোদিন সিরাজগঞ্জ যা বা ওইদিকে যা, ফুটবলে যাচ্ছে না, বসার কোনো কায়দা নাই, দাঁড়ায় আসা। কথা বল না গা, বসার কোনো